তার ভার বহন না করতে পারি। আমার সন্তানটা একটা মাত্র সন্তান, এতিমকে নাই দিয়ে লেখাপড়া করাই। বাড়ি আর যাব না, সরকার না দিলেও আমি ভিক্ষা করে করে এই শহরে থাকবো আর খাবো। টানা 10 দিন আন্দোলনের পর অবশেষে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবি পূরণ হয়েছে। তাদের 6টি দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সচিবালয় বৈঠক শেষে বিকেলে শাহবাগে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস.এম. মাসুদুল হক জানান, মাদ্রাসা শিক্ষা বোর্ডে নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। জানান, শিক্ষকদের ওপর পুলিশের লাঠি চার্জের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ওদিকে জুনের মধ্যে দাবি বাস্তবায়নের সময় বেঁধে দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। খলিলুর রহমান গাজী 40 বছর যাবৎ পটুয়াখালীর একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষকতা করছেন। 62 বছর বয়সে অংশ নিয়েছেন জাতীয়করণের আন্দোলনে। মানুষ করার এই কারিগর কতটা অসহায় হলে বাকিটা জীবন ভিক্ষা করে কাটানোর কথা বলতে পারেন। আমার বয়স এই 62, আমি তো এককাল শেষ বয়সে আমার সন্তান এতিমখানায় দিছি। শেষে তার ভার বহন না করতে পারি। আমার সন্তানটা একটা মাত্র সন্তান, এতিমখানায় দিয়ে লেখাপড়া করাই। বাড়ি আর যাব না, সরকার না দিলেও আমি ভিক্ষা করে করে এই শহরে থাকবো আর খাবো। আমার আর ভিক্ষার স্ত্রীদের ছেলেদের সহ্য হয় না। দেশের সিংহভাগ ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থা খলিলুর রহমান গাজীর মতোই। টানা 10 দিন ধরে বিদ্যালয় ছেড়ে রাজপথে তারা। প্রতিষ্ঠান জাতীয়করণ সহ 6 দফা দাবি তাদের। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা বলছেন, একই পাঠ্য বই পড়িয়ে প্রাইমারি শিক্ষকরা বেতন ভাতা বেশি পেলেও কেন বৈষম্যের শিকার তারা। হয়তো জাতীয়করণ নয়তো আমার মরণের রাজপথে, কারণ এখন আর মৃত্যুর বাকি নাই। আমরা যারা আছি আমরা 1 টাকাও বেতন পাই না, আমরা শুধু সরকার থেকে বইগুলোই পাই। আন্দোলনের 10ম দিনে আলটিমেটামের মধ্যে আলোচনার বার্তা আসে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বেলা 1:30টার দিকে সচিবালয়ে যান আন্দোলনরত 15 শিক্ষকের একটি প্রতিনিধি দল। 1.5 ঘন্টা বৈঠক শেষে সুখবর নিয়ে আসে প্রতিনিধি দল। সঙ্গে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিও। জানান, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ সব দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পর্যায়ক্রমে দেশের সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। ঐক্যমত পোষণ করে আমরা নীতিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। যে আপনাদের যে 6 দফা দাবি সেটা সহ আরও অতিরিক্ত আমরা আপনাদের জন্য বেশ কিছু জিনিস আমরা অলরেডি আমরা গ্রহণ করেছি এবং কাজ শুরু করেছি। এ সময় কান্নায় ভেঙে পড়েন শিক্ষকরা। জানান, বৈষম্য দূর হয়েছে, ফিরবেন শিক্ষা প্রতিষ্ঠানে। আমরা পরিচয় দিতে পারবো যে আমরা একজন শিক্ষক, এদেশের নাগরিক। আমাদের প্রাপ্যতা আমরা দীর্ঘদিন পরে হলেও আমরা পেয়েছি। সর্বপ্রথম আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রতিদানের ফল দান করেছেন। বিজয় নিয়ে আনন্দ নিয়ে আমি বাড়ি ফিরতে পারবো, এটাই আমার আকাঙ্ক্ষা ছিল। দাবি বাস্তবায়নের জন্য আগামী জুন পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। নিবিড় সাহা, 71, ঢাকা।